একটা অঙ্ক, ফার্স্ট অঙ্ক যেটা দিচ্ছি সেটা দেখ, আমি রাইট চিহ্ন দিলাম, দেখতে পাচ্ছিস? দেখ তো ওটিটি লেখা আছে, ওটিটি এফএফইএন ড্যাশ। ওই ড্যাশের জায়গায় কোন লেটার হবে তোকে বসাতে হবে লজিক দিয়ে। আশা করি নিচে দেখতে পাচ্ছিস 4টে লেটার দেওয়া আছে, দেখেছিস এসটিপি কে? ওটা হচ্ছে ওই 4টের মধ্যেই একটা অপশন হবে, ওই 4টের মধ্যে একটা অপশন হবে, মানে ওই 4টের মধ্যে একটা লেটার হবে। দেখ তো বাবা পারিস নাকি? 1 মিনিট টাইম দিলাম, ভালো করে শোন। যদি পারিস শুধু বলবি হয়ে গেছে, কেউ আনসার অপশন বলবি না, আমি তাকে ধরে নেবো কিভাবে করলি বলতে। কিন্তু আগে চেষ্টা কর, আগে চেষ্টা কর। আমি তাতে কাউকে জিজ্ঞেস করে নেবো, লজিক দিয়ে যেন বলিস, বিনা লজিকে কিন্তু অঙ্ক হবে না। 1 মিনিট ট্রাই কর। লেটার দিয়ে আছে মানে বুঝতেই পারছিস। আমি কিন্তু বারবার বলছি তোদের ভাই বোনরা এই অঙ্কগুলো পারবে, বাট তোদের না পারার চান্স অনেকটা। কেন? অনেক সহজ আছে তাই। সহজ থাকলে আবার আমরা পারি না, কঠিন থাকলে আমরা পারি। দেখতো বাবা, চেষ্টা করে দেখতো অঙ্কটা। প্রথম অঙ্কটা ওটিটি এফএফএসএসইএন ড্যাশ এন এর পরে কি লেটার হবে? ওই নিচে 4টে লেটারের মধ্যে একটা লেটার হবে, সেটা কি হবে বল, চেষ্টা কর। হয়ে গেলে শুধু বলবি এসে হয়ে গেছে, আমি ঠিক টাইমে জিজ্ঞেস করে নেবো কিভাবে করলি। অর্পিতা উত্তর বলবি না, অর্পিতার হয়ে গেছে, আমি পরে জিজ্ঞেস করছি। আচ্ছা অর্পিতা তুই লিখে পাঠা কি উত্তর এসছে তোর। আচ্ছা দেখবো দেখবো। একজন নিশান বলেছে, আচ্ছা নিশান বলেছে, দীপ বলেছে, আচ্ছা সব দেখবো, সব বলবো, সব বলবো। তোরা লিখেছিস ঠিক আছে, হ্যাঁ, যারা পাচ্ছিস ওয়েল অ্যান্ড গুড, যারা পাচ্ছিস ওয়েল অ্যান্ড গুড, যারা পাচ্ছিস না তাদেরকেও বলবো আমি, হ্যাঁ কর কর। যারা করছিস একটাই কথা বলবো, লজিক দিস কিন্তু, লজিক লজিক দিস কিন্তু, বারবার বলছি কিন্তু। আচ্ছা বিশ্বরূপ চট্টোপাধ্যায় আর কে আছিস লাইনে আয়। বিশ্বরূপ চট্টোপাধ্যায় শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা বিশ্বরূপ, তোর আনসার কি এসছে বল? তোর আনসার এসছে পি, তাই হ্যাঁ তো? স্যার। কি করে আসলো বল? স্যার যদি আমি প্লেস ভ্যালু গুলো যদি করছি তাহলে তো আমার ভ্যালুর যে মানে নাম্বার অনুযায়ী লাস্টের এন অব্দি এসছে হচ্ছে 14। হ্যাঁ তো 14-র পরে আহ, তারপরে ওটা তো 15, তারপরে পি হ্যাঁ তে আমার দাঁড়াচ্ছে 16। হ্যাঁ, মানে তুই যে লজিক দিলি, তুই যে প্লেস ভ্যালুর লজিকটা দিলি, এই প্লেস ভ্যালুর আগের গুলোর কি মিল পেয়েছিস? আগের গুলো কি মিল পেয়েছিস আমি সেটাই বলছি। তা কারোর 5-এর ডিফারেন্স আছে, কারোর আবার 15-র ডিফারেন্স আছে। সব কটা কি তাই পেয়েছিস বাবা? না, কিছু কিছু আলাদা আছে। তাহলে কি করে হচ্ছে? তাহলে তো লজিকে মিললো না তো, তাই না? কি বলছি বুঝতে পারছিস? তোর হয়ে গেলে তো সব কটাই একই হবে। কি বললাম বুঝতে পেরেছিস বাবা? মানে তুই হ্যাঁ যা স্যার। লজিক আনবে তোর সবকটা একই লজিকে আসবে। আচ্ছা সাইমন কি আছে? সাইমন লাইনে আয়। সাইমন কে আছিস বল, লাইনে আয় বাবা, লজ্জা পাস না হ্যাঁ স্যার। লাইনে। হ্যাঁ বল বাবা, তোরও তো পিএস ছিল, কি করে এসেছিল বল? বল বাবা জোরে বল, তোর কথা শোনা যাচ্ছে না বাবা, তোর কথা শুনতে পাচ্ছি না। নেটওয়ার্ক ডিস্টার্ব আছে একটু। আচ্ছা বন্ধ করে দে, বন্ধ করে দে। আচ্ছা প্রদীপ হাজরা লাইনে আয়, প্রদীপ হাজরা, প্রদীপ হাজরা লাইনে আয়। আচ্ছা দীপ রয় লাইনে আয়, দীপ রয়, দীপ রয় শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। তোর এস কি করে এসছে বল?
স্যার এখানে যদি আমরা ও এর ভ্যালুটা যদি স্যার 15 দেখি আর টি এর আচ্ছা। ভ্যালুটা হচ্ছে 20, হ্যাঁ, আর স্যার আমরা যদি ই এর ভ্যালুটা যেটা আমরা দেখি সেটা হচ্ছে 5। এটা কিন্তু আর ই নেই বাবা, ওখানে ই নেই, ওটা এফ আছে, এফ। ও স্যার এফ আছে, এফ এর ভ্যালুটা হচ্ছে 6, হ্যাঁ, আর এন এর ভ্যালুটা হচ্ছে 14। 14, হ্যাঁ। তাহলে আমরা যদি 6 থেকে যদি 14 যাই, 6, 7, 8, 9 এরকম ভাবে যদি যাই, তাহলে হচ্ছে এন এর পরে যেটা আছে এস এর ভ্যালুটা হচ্ছে 19। ভালো করে তাহলে শোন, হচ্ছে ভালো করে শোন, আমার কথাটা শোন। যদি হ্যাঁ তোর লজিক ঠিকঠাক হয় তাহলে হ্যাঁ প্রত্যেকে একই লজিক আসবে, বুঝতে পেরেছিস? ধর এরকম আচ্ছা আসলো 2, 4, 6, 8, 10, 12 বা 3, 5, 7, 9 এরকম আসতে পারে। এরকম আসে না 3 এর পরে 7, 7 এর পরে 13, 13 এর পরে আবার 5, 5 এর পরে 15, এরকম আসবে না বাবা। আসলে সমস্ত কিছু এক আসবে, বুঝতে পারলি আমি কি বলছি? আসলে আচ্ছা সমস্ত কিছু এক আসবে। আচ্ছা, আমাকে অর্পিতা কর্মকার লাইনে আয়, অর্পিতা কর্মকার লাইনে আয়। হ্যাঁ স্যার বলতেছি। স্যার যেমন হচ্ছে স্যার ওদে 1, আমি যেভাবে করছি স্যার, ওদে হচ্ছে 1, টিতে 2, আর টিতে হচ্ছে 3, আর বলতে এফতে হবে না, 4। দাঁড়া দাঁড়া দাঁড়া, অর্পিতা তোর বাড়ি কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি, আচ্ছা। চল, একদম ঠিক বলেছিস, ভালো করে শোন। আমরাও আচ্ছা, যারা একদম একদম ঠিক আছে বাবা, কেয়া একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, এবার আমি করছি, যারা পারিস কি দেখে নে, আর যারা পেরেছিস ওয়েল অ্যান্ড গুড, একটু মিলিয়ে নে। আচ্ছা, প্রথম লেটারটা ও লেখা ছিল বাবা, ও। যারা পারিস কি বা যাদের ভুল এসছে দেখে নে, প্রথম লেটার ও মানে দেখতো আমি কি লিখলাম। আচ্ছা, দ্বিতীয় লেটারটা দেখতো কি লিখলাম। আশা করি সবাই বুঝতে পারছিস, আশা করি সবাই স্যার বুঝতে বুঝেছি স্যার, পারছিস। বুঝলাম। হ্যাঁ, দেখ এবার জিভ হ্যাঁ স্যার, কামড়াচ্ছিস এবার যারা ক্লিয়ার পারিস হয়েছে নি। স্যার। হ্যাঁ, 1, 2, এবার 3 এবার জিভ কামড়াচ্ছিস যারা পারিস নি, দেখ, বা যারা ভুল করেছিস। অত কঠিন দেব না, তোদের বলেছিলাম হ্যাঁ তোদের ভাই বোনরা পারবে, তোদের বলেছিলাম তোদের ভাই বোনরা পারবে। দেখ তো এটা আনসার হবে নাকি? হ্যাঁ স্যার, আমরা সহজভাবে ভাবা বাদ দিয়ে কঠিন ভাবে ভাবছিলাম। হ্যাঁ বাবা, যাবে না তো, আমি প্রথম ক্লাস দিচ্ছি, আমি কেন এই কঠিন জন্যই ভাবে আপনি ভাববো বলেছেন যে তোকে? ভাই বোনরা পারবে, ভাই বোনরা ওরা পারবে, সিম্পল আমি ভাববে। প্রথমেই একটা ওরা অনেক দূর দিয়ে ভেবে ফেলে তাহলে জিনিসটা। না, ধরবি না, ধরবি না, জিআই তো অত দূর দিয়ে ভাবার দরকার নেই, ম্যাথসে ভাববি। আর কি আমাকে কেউ এরপরেও কেউ বুঝিসনি আছিস, লাইনে আয়। না স্যার, সব বুঝেছি সবাই। না, তুই বুঝেছিস, কেউ আছিস বাবা এরপরেও যে বুঝিসনি, স্যার লাইনে এসে এতক্ষণ কথা বল। বুঝিনি, এখন বুঝে গেছি এবার। হ্যাঁ হ্যাঁ, না আমার বলার পরে না বুঝলে স্যার বল। আরেকবার বলুন। আমি বলছি বাবা, কে বললি আরেকবার বলতে, কে বললি বাবা বল, আয় লাইনে আয়, কে বলছিস বল? আরেকবার বলুন। সৌমেন, সৌমেন। স্যার হ্যাঁ আমি সৌমেন, সৌমেন, প্রথম আমার তুই হ্যাঁ, লাইনে থাক। প্রথমে ও লেখা আছে, ও। আচ্ছা, ওয়ানের স্পেলিং কি রে? হ্যাঁ, ওয়ানের স্পেলিং কি সৌমেন? ও তার প্রথম ডিজিট কি? ও তার প্রথম ডিজিট কি? তার প্রথম ডিজিট কি? এক স্যার। আচ্ছা, 2 এর স্পেলিং কি বাবা? 2 এর স্পেলিং ধরাধর, ধরাধর কে আছিস? মাইক অফ কর। 2 এর স্পেলিং কি? 2 এ TW। হ্যাঁ 2, তাহলে প্রথম অক্ষর কি বাবা? টি এবার স্যার। বুঝতে পারছিস কি লেখা আছে ওগুলো পরপর? হ্যাঁ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 লেখা হবে, 10। তাহলে 10 এর কি লিখবো? টি লিখবো না রে? দেখ টি উত্তর দিয়েছিলাম, বোঝাতে পেরেছি আমি? কেউ হ্যাঁ হ্যাঁ স্যার। এখনো কেউ আছিস যে বুঝিসনি? এখনো কেউ আছিস যে বুঝিসনি? আর যারা পেরেছিস খুব ভালো, যারা এইটা এইটা করেছিস খুব ভালো হয়েছে। আচ্ছা।